গাউসিয়া কমিটির কথা সব সময় বলেন, যেখানে যাব সেখানে বলবো, মরার আগ পর্যন্ত বলবো, বলতে হবে। কেন? আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই, আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই, আমি মরার পরে যদি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই, কারণ আমার লাশ যেখানেই পড়ে থাকুক গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে। ঠিক কিনা কথা বল? আমার দু চোখে দেখেছি আমি ঢাকায় একটা লাশ দাফন করেছে, 1 লাখ টাকা নিয়েছে। এরকম বহু সংস্থাকে আমি চিনি। আমার গাউসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় 100 টাকা নেন না, কয় মাদ্রাসায় দেবেন। আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে, আপনারা যদি এমন আরেকটা সংগঠন পান যে আপনাকে 10 বছর পরে দাফন করার দায়িত্ব নেবে, আপনার পৌঁছা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে, আপনার মরা লাশ সাগরের মাঝখান থেকে নিয়ে আসবে, এমন সংগঠন পাইলে ওই সংগঠনের মেম্বার হয়ে যাবে। কথা বলে ঠিক? আমাকে প্রশ্ন করেন না ভাইজান, গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি? এগুলো কি অন্য গ্রহের মানুষ? এরা করোনার লাশ ধরে কেমনে? এরা পচা লাশ টাচ করে কেমনে? এরা বিএম ডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায়, সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে? ওরা কিভাবে পারে? আমি বলবো ওরা পারে, কারণ আছে রে ভাই। কারণ আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। জামিয়ার দিকে তাকালে মনে হয় যেন জিন্দা আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে জামিয়ার সুরতে। সেম আমি বলতে চাই, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। গাউসিয়া কমিটি যখন কোথাও যায়, গাউসিয়া কমিটির সুরতে আল্লামা তৈয়ব সাহেব সেখানে চলে যায়।